প্রথমেই আমি নিয়ে নিব কিছু তন্দুরি মশলা, যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ দারচিনির গুঁড়ো এবং নিজের হাতে বানানো তন্দুরি মশলা, লবণ, চালের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার এবং সামান্য চিনি। সাথে অ্যাড করব টক দই, টমেটো সস, সয়া সস এবং লেবুর রস। আজকে করে দেখাবো তন্দুরি চিকেন। আমি কিউব করে চিকেনগুলো সব কেটে নিয়েছি। এখন মশলাগুলো ভালো করে মেখে নিব। দিব টক দই, এখন দিব আদা রসুন বাটা 1.5 চামচ পরিমাণ। এখন এই মশলাগুলো সব আমি একসাথে মেখে নেব, ভালো করে মেরিনেট করব। মাংসটা যেহেতু ছোট ছোট, সেহেতু মশলাগুলো ভালোই মেরিনেট হবে, ভিতরে ঢুকবে। তারপরও এটা ভালো করে মেখে নিতে হবে। বক্সে, এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে সেখান থেকে রেখে রেখে ভেজে খাওয়া যায়। চিকেনের আইটেমগুলো এভাবে আমি করি। এখন দিব 2 চামচ চালের গুঁড়ো, তারপর দিব কর্নফ্লাওয়ার, তারপর দিব কিছু সরিষার তেল। এগুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ পরিমাণ। আবার এগুলাকে মাখবো ভালো করে। দিলাম সয়া সস 2 চামচের মতো। এখন এগুলো সব একসাথে মেখে নিব। তন্দুরি চিকেন কার কার ভালো লাগে জানাবেন, কেমন লাগে জানাবেন। আশা করি সবারই ভালো লাগে খেতে। আমার ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক করবেন, কমেন্টস করবেন, কেমন লাগলো জানাবেন। এতে ভিডিও বানাতে উৎসাহ লাগে। আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্লিজ। মাংস মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এই কিউব করে কাটা মাংসগুলো, চিকেনগুলো আমি ছড়িয়ে দিব। প্রথমে চুলার ফ্লেমটা বাড়িয়ে নিতে হবে, নইলে পানি উঠে যাবে। চিকেনগুলো সাবধানে দিতে হবে। এখন একে একে সবগুলো ভালো করে ছড়িয়ে দিব। চিকেনের আইটেমগুলো এক একভাবে করা যায়, যেভাবেই করুক না কেন সবার কাছে ফেভারিট। রেস্টুরেন্ট স্টাইলে না হোক, ঘরোয়াভাবে করি। রেস্টুরেন্টেরগুলো হয়তো বা আরও আকর্ষণীয় হয়, কিন্তু স্বাদের দিক দিয়ে কম নয়। ঘরে বানানো খাবারটা স্বাস্থ্যসম্মত হয় অবশ্যই। চিকেনগুলোকে আমি 20 মিনিট ভাজবো, ভালো করে ভাজবো। এই তো হয়ে গেল আমার তন্দুরি চিকেন। এটা সয়া সস এবং শসা দিয়ে সালাদ বানিয়েও খাওয়া যায়, আবার টমেটো সস দিয়েও পরিবেশন করা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।